হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি ও শিক্ষক মৌসুমী মৌ। শুভ সকাল আপু, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনার লেখা 14টি বই প্রকাশিত হয়েছে, বইগুলো কি কি এবং বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। বইগুলোর মধ্যে কিছু রয়েছে বড়দের কবিতা, গল্প, আর শিশুতোষ বই বেশি। এর মধ্যে ছড়ার বই রয়েছে, শিশুদের নীতি নৈতিকতা নিয়ে কিছু বই রয়েছে, শিক্ষামূলক কিছু বই রয়েছে, সব মিলিয়ে। এই ধরনের বই লেখার প্রতি আকৃষ্ট হয়েছেন কেন? আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল লেখালেখি করব, এটা পরিবার থেকে পাওয়া। এরপরে যখন দেখতাম যে আমাদের ঘরে প্রচুর বই, বাবা মা বই পড়তেন, আমরা ভাই বোনরা অবশ্যই বই পড়তাম, এ থেকে মানে লেখালেখি জগতে আসা। তখন ভাবলাম যে আমি যদি একটু লেখালেখি করি মন্দ কি। তো আমার বাবার অনুপ্রেরণাতেই আমি লেখালেখিতে এসেছি। তো যখন একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছি, আমার মনে হচ্ছে যে শিশুদের নিয়ে লেখালেখিটা করলে আমার বেশি ভালো মনে হবে। কারণ শিশুদেরকে তৈরি করলে মানে তাদের কাছ থেকে কিছু পাওয়া যাবে, সমাজটা আরও সমৃদ্ধ হবে, আমাদের পরিবেশটা আরও সুন্দর হবে। তাই শিশুদের নিয়ে আমি বেশ লিখছি। আচ্ছা, খুব ভালো। গল্প, উপন্যাস, কবিতা নিয়মিত আপনি লেখালেখি করছেন। পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন এবং লেখালেখির জন্য আপনার কাছে পরিবেশটা কতটুকু অনুকূল আছে? পরিবার থেকে 100% সাপোর্ট পাচ্ছি, কারণ আমার বাবা মা, আমার পরিবার হচ্ছে শিল্পমনা। আমরা সেখানে সঙ্গীত চর্চা হয়। আমরা প্রতিদিন আমাদের বাড়িতে আমাদের পরিবার নজরুল সঙ্গীত শুনেন, হারুনের দিনের গান শুনেন, এগুলো আমাদের মানে প্রতিদিনের একটা বিষয়। তো বাবা মা যেহেতু বই পড়েন, ভাই বোন বই পড়েন, আমাদের একটা মানে যে একটা ব্যক্তিগত পারিবারিক একটা লাইব্রেরির মতো। খুব ভালো। যেহেতু আপনি বলছিলেন যে আপনাদের পরিবারে গানের সাথেও যুক্ত আছেন, তো গানের প্রতি ভালোবাসা না হয়ে কেন কবি এবং শিক্ষকতার পেশার প্রতি আগ্রহ হলো? এটার মধ্যে একটা যথেষ্ট যৌক্তিকতা আছে, কারণ একজন শিল্পী গান যখন করবেন, একজন গীতিকার কিন্তু লিখতে হবে। যখন একজন গীতিকার সে গানটা লিখবেন, তখন কিন্তু একজন শিল্পী সেটা গাইবেন, তখনই সুর হবে, তখনই গাওয়া সম্ভব। রাইট, গীতিকারের মূল্যায়নটা কিন্তু বেশি। কবি হিসেবে যে পথ চলাটা শুরু হয়েছে, সেটা প্রথম কোন প্রকাশনা বা কোন কবিতা গিয়ে অভিষেকটা ঘটেছে আপনার? আমি প্রথম স্কুল ম্যাগাজিনে লিখেছি, তারপর কলেজ লাইফে দেয়াল পত্রিকায়। এরপরে আমার বাবা বললেন যে জাতীয় দৈনিকে পাঠানো দরকার, তখন জাতীয় দৈনিকে পাঠালাম, বেশ সাড়া পেলাম। তারপরে ভাবলাম যে প্রকাশনায় আমি পাণ্ডুলিপি আহ্বানে আমি পাণ্ডুলিপি জমা দিয়েছি, সেখানে পার্ল পাবলিকেশনস থেকে আমার প্রথম বই বের হয়। এখন তারা আমাকে পাণ্ডুলিপি আমার কাছ থেকে এখন চেয়ে নেন, মোট কথা। বাহ, খুব ভালো। এবার আপনার কণ্ঠে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই, কোনটি শোনাবেন আমাদের? তুমি আছো আমি নেই, কবিতার শিরোনাম। পার ভাঙে ভিটে মাটি হারায়, হারায় গেরস্থের ঘর গাছালি, পাজর ভাঙে শব্দ ছড়ায়, বিধুর সুরে নাচে অবুঝ কিশোরী, অবেলা কাঁদে সূর্যের কাছে, অদেখা কাঁদে নিরালায়, বিরহ মন পড়ে খুঁয়ে খুঁয়ে শব্দ ভাঙার ইশারায়। আমি তো কাঁদি না, পাথর দুচোখ স্মৃতির কবর খুঁড়ে, আমাকে ঢাকে নীল বেদনা, হাতছানি দেয় দূরে। বধির এ তুমি, সময়ের শেকলে বন্দি পড়েছ তাই, স্বচ্ছের পাশে চেয়ে দেখি শুধু, আমি আছি তুমি নাই, আমি আছি তুমি নাই। আপু, এবারে জানতে চাই কিচিরমিচির সম্পর্কে। খুব সুন্দর একটি নাম, সেটি সম্পর্কে একটু জানতে চাই, কি এটি? প্রথমত হচ্ছে শিশু, এক ঝাঁক শিশু যখন একসঙ্গে থাকে, এদের যে কিচিরমিচির একটা ধ্বনি, মনে হয় যে পাখির কলরব, কলকাকলিতে যেমন মুখরিত একটি পরিবেশ। তো আমি যখন শিশুদের নিয়ে কাজ করার জন্য একটা মনস্থির করেছি, আমি সংগঠনের নাম খুঁজতে খুঁজতে আমার মনে হলো যে শিশুরা তো ফুলের মতো, শিশুরা প্রজাপতির মতো, শিশুরা পাখির মতো, তো কিচিরমিচির নামটি দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়, তাই আমি কিচিরমিচির নাম দিয়েছি। তো এখানে শিশু এবং কিশোর এদের নিয়ে আমি কাজ করি। এদের সাংস্কৃতিক সাহিত্য বিষয়ক সমস্ত যে কাজগুলো, পাশাপাশি শিশুদের যে শিক্ষণীয় বিষয়গুলো, নীতি নৈতিকতা, যেমন আলবার্ট আইনস্টাইন বলেছেন, নীতি নৈতিকতা বলতে ঐশ্বরিক কিছু নেই, এটা সম্পূর্ণ মানবিক। তো আমার মস্তিষ্ক থেকে আসা নীতি নৈতিকতা বিষয়টি, আমি যখন দুর্বোধ্য কিছু দেখব, সেটা দেখে আমার বিবেক যখন কেঁদে উঠবে, সেটা হচ্ছে আমার বোধ, আর সেটা লাঘব করার জন্য যখন আমার প্রচেষ্টা থাকবে, সেটা হচ্ছে নৈতিকতা, নীতি। তো আমি ভাবলাম যে শুধু
যেটা বলেন আপনি, একাডেমিক শিক্ষা নয়, একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে নীতি নৈতিকতা শিখতে হবে। যেমন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই। একজন শিশুকে সর্বপ্রথমে বিশ্ববিখ্যাত হওয়ার আগে আমাকে মনে হয় একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে হবে। গীতিকার হিসেবে কোন কোন ধরনের গান আপনি লিখতে ভালোবাসেন এবং এখন পর্যন্ত আপনার কোন কোন লেখা গানে কোন কোন শিল্পী গান গেয়েছেন? আমি ছড়া গান আছে বেশ কয়েকটি, শিশুরা গেয়েছে। আর আধুনিক গানের মধ্যে আমার একটি গান গেয়েছে আবিদা সুলতানা লাভলি, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, উনি গেয়েছেন। এবং দিলদার হোসেন মুক্তার স্যার গেয়েছেন, উনি বাফার শিক্ষক পল্লীগীতি, উনিও বাংলাদেশ বেতার টেলিভিশনের, উনি আমার গান গেয়েছেন। আরও কিছু গান সুর করা আছে, হয়তো ওইটা রেকর্ডিং করা হয়নি এখনো। আচ্ছা, খুব ভালো। অবসর সময় পেলে কি করা হয়? অবসর সময় পেলে আমি বই পড়ি, লেখালেখি করি, আর শিশুদের নিয়ে ভাবি আরও কি করা যায়, আরও ভালো কিছু কি দেয়া যায় তাদেরকে। কখনো গান লিখতে গিয়ে কি গুনগুন করে গান গাওয়া হয়েছে কিনা, বা আমরা আপনার কণ্ঠে কি একটা গান শুনতে পারি কিনা? তুমি দাঁড়ালে পাশে যেন ফাগুন হাসে, তুমি দাঁড়ালে পাশে যেন ফাগুন হাসে, পৃথিবীটা সুন্দর মনে হয়, ভীরু মনে কত কথা দেয় যে দোলা, চোখে চোখে ভালোবাসা হয় বিনিময়, তুমি দাঁড়ালে পাশে। বাহ, ধন্যবাদ আপনাকে। আপনি খুব চেষ্টা করেছেন, এটা অনেক বড় বিষয়। আচ্ছা, আপনি শিক্ষকতার পেশায় আছেন কত বছর ধরে? আমি 8 বছর যাবৎ শিক্ষকতা পেশায় আছি। কোথায় আছেন, নিযুক্ত আছেন? এটা আমাদের পুরাতন ঢাকা কাঠের পুলে উইল পাওয়ার স্কুল, 8ম শ্রেণী পর্যন্ত স্কুলটি। তো বেশ ভালো কাটে আমার সময়টি। আচ্ছা, কোন কোন সাবজেক্ট পড়ানো হয়? আমি যেহেতু লেখালেখি করি, আমি বাংলা সাবজেক্টে পড়াই, পাশাপাশি শিশুদের নিয়ে যে কালচার বিষয়গুলো, চিত্রাঙ্কনে যদিও টিচার আছেন, কিন্তু ওটা দেখভাল করা, তারপর গান, আবৃত্তিগুলো করাই। তো আমার ছড়াগুলো শিশুরা যথেষ্ট পছন্দ করেন, বিভিন্ন প্রতিযোগিতায় এগুলো পড়ে। আচ্ছা, শিক্ষকতা পেশায় কাজ করার অভিজ্ঞতা আর কি কি আছে, বা এমন কোনো স্টোরি আছে কিনা স্টুডেন্টের সাথে? স্টুডেন্টদের সাথে অনেক স্টোরি আছে। যখন কোনো স্টুডেন্ট আমাকে পথে দেখবে, মানে মায়ের কাছে বা যার কাছে থাক, সে ছুটে চলে আসবে। আমার মনে হয় যে আমি মিস ওদের সব কিছু। আমি যখন বলবো যে তুমি এটা করবে, অনেক স্টুডেন্ট শাক সবজি খায় না, যদি বলি শাক খাবে, মিস বলেছে শাক খেতে, আমি শাক খাবো। তারপরে আমি যদি বলি এটা করবে না, মানে মা যতবার বলবে সেটা এলাও নাই, যখন আমি বলবো সেটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাহ, খুব ভালো, খুবই চমৎকার। আপনার পরিবারে আপনার কয়টি সন্তান রয়েছে? আমার একটি সন্তান। আচ্ছা, সে আপনার কথা কতটুকু শোনে? সে আমার কথা যথেষ্ট শোনে। তো আমি অনেক হ্যাপি এদিক দিয়ে। যেমন আমি সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই, আমাকে একটা ভালো পরিবারে উনি পাঠিয়েছেন, আমি একটা সুন্দর পরিবার পেয়েছি, তেমনি আমি আমার সন্তানকেও সুন্দরভাবে তৈরি করেছি। আগামীতে আর কি কি ধরনের বই লেখার ইচ্ছে রয়েছে? হ্যাঁ, আমি ইতিমধ্যে বেশ কয়েকটি বইয়ের কাজ হাতে নিয়েছি। যেমন স্বপ্ন হবে জয়, এটা শিশুতোষ গল্প, তবে খুব চমৎকার একটি বই। এটা বিভিন্ন সম্প্রদায়ের শিশুরা একত্রিত হয়ে তাদের যে একটি স্বপ্ন সম্ভাবনা, সেটাকে কিভাবে মানে মনোবল দিয়ে, মনের শক্তি দিয়ে এটাকে বাস্তবায়ন করবে, পুরোটা গল্প জুড়ে রয়েছে। শুধু জ্ঞান নয়, আনন্দ, বিনোদন সব কিছু। 2টি বই লিখছি, এটা হচ্ছে আমরাও ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। আর একটি বইয়ের নাম হচ্ছে হিংসা করা ভালো নয়। প্রত্যেকটা বই শিক্ষামূলক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ চায়চুমুকে এবং এটিএন বাংলা পরিবারকে, সবার জন্য শুভকামনা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।